সৌদি আরবের মক্কা নগরীর হারাম শরীফে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ এক আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের ময়মনসিংহের স্বর্ণ সন্তান হাফেজ নাজমুস সাকিব। সারা বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীরা উক্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে হাফেজ নাজমুস সাকিব কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস সুদাইসের কাছ থেকে পুরস্কার স্বরূপ ৮০,০০০ সৌদি রিয়াল ও বিশেষ সম্মাননা পদক এবং একটি সার্টিফিকেট গ্রহণ করেছেন। শুধু এই একটি প্রতিযোগিতায় নয়, বাংলাদেশের গর্ব হাফেজ সাকিব জাতীয় ও আরো বেশ কিছু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। বিশ্বসেরা হাফেজে কোরআনের তালিকাতে যুক্ত এখন বাংলাদেশি হাফেজ নাজমুস সাকিবের নাম। বিশ্বের বুকে আরো একবার বাংলাদেশের গৌরবোজ্জ্বল নাম আলোকিত হলো তার মাধ্যমে। সারা বিশ্বের মুসলমানরা বাংলাদেশকে আজ অন্য চোখে দেখবে। প্রতিভাবান এই হাফেজ এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় সারা দেশ থেকে আগত হাফেজ কোরআনদের মাঝে প্রথম স্থান অধিকার করেছিলেন। সাকিব ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ইতাইল গ্রামে ২০০১ সালে জন্মগ্রহণ করেন। মাত্র ১৭ বছর বয়সে সাকিব এখন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি মাত্র ২ বছরে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হন। বর্তমানে সাকিব তাহফিজুল কোরআন আস সুন্নাহ মাদ্রাসায় অধ্যয়নরত। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।